আমি চাকরি করতাম, আমার হাতে অনেক টাকা পয়সা ছিল। আমি বেতন পেয়ে স্বামীর হাতে টাকা তুলে দিতাম। স্বামী ওখান থেকে হাত খরচ করার জন্য আমাকে কোনো মাসে 1,000, কোনো মাসে 1500, কোনো মাসে 2,000 এরকম দিত। আমি অতটুকুই খুশি হয়ে নিয়ে নিতাম। নিয়ে আমি ওই টাকাটা দিয়ে জমায়ে রাখতাম। জমায়ে রেখে আমি সংসারে কোনো ছোটো মোটো জিনিস, ডেকচি পাতিল লাগলে এগুলো সব কিনতাম। তারপরেও কিছু টাকা থেকে যেত। যদি কাহুর অসুস্থ হতো আত্মীয় স্বজনের মধ্যে, আমার কাছে চাইলে আমি তাদেরকে কখনো ফিরাইতাম না, 1,000 টাকা হলেও দিতাম। আমার ফুপুর মেয়ের বিয়ের জন্যও চাইতো, আমি সেখানেও নিজের জমানোর টাকার থেকে 1500 টাকা হলেও আমি তাদেরকে দিছি। আজকে আমি চাকরি করি না, 1 বছর হলে চাকরি ছেড়ে দিছি। এখন আমার হাতে একটা টাকাও নেই। আমার হাতের অবস্থা একদম খালি। হঠাৎ করে আমার মোবাইলের ব্যাটারিটা ফুলে গেছে। মোবাইলের পিছন পাটটা খুলে গেছে ব্যাটারি ফুলে যাওয়ার কারণে। আমার স্বামীকে আজ 1 মাস ধরে বললাম, আমার স্বামী এটা কোনো গুরুত্ব দিল না। 15 দিন আগেও তাকে বলছি মোবাইলের ব্যাটারিটা পাল্টানো লাগবে, একদম ফুলে গেছে। সে আমার কথা হাও বলল না, নাও বলল না। এখন ব্যাটারিটা ফুলে যাওয়ার পরে মোবাইলের পিছন পাটটা খুলে গেছে, মোবাইল চার্জ দেওয়া যায় না। আমি কি করব? এটা নিয়ে আমি একদম বেশি টেনশনের মধ্যে পড়ে গেলাম। মোবাইলটা যদি বাস্ট হয়ে যায়, আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে অন্য কারোর কাছে হাত বাড়াইলাম না, কারণ নিজের আত্মীয় স্বজন সবাই গরিব, ওদের কাছে চাইলেও ওরা দিতে পারবে না, কিন্তু অনেক বেশি আফসোস করবে। ভাবলাম সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখে গর্ভধারণ করে জন্ম দিয়েছিলাম। ভাবলাম যে ছেলের কাছেই চাই, কারোর কাছে চাবো না। ছেলে কখনো মার মুখের উপর না করতে পারবে না। ছেলের বউর কাছে টাকা চাইলাম, ছেলের বউ বলল কি, আপনার ছেলের কাছে থাকলে দিবে, না করবে না নে, এই কথা বলল। আবার বলল আপনার ছেলে কুরবানি দিবে। আবার বলল কি, আপনার ছেলের শরীরটা ভালো না, ভালোভাবে কাজও করতে পারে না, তারপরেও আপনার ছেলে আসলে আমি বলবো। আপনি কান্নাকাটি করেন না, আপনার ছেলে আসলে বলবো। আমি বৌমাকে বললাম, ও কখন আসবে? বৌমা বলল আপনার ছেলে 2টার দিকে আসবে। আমি বৌমাকে ফোন দিছিলাম, তখন বেলা 1:30 বাজে। আমি ছেলের বউকে বললাম, ঠিক আছে, ও আসলে ফোন দিয়ে আমাকে জানাইও। টাকা দিলেও বলিও, না দিলেও বলিও, হ্যাঁ কি না আমাকে জানাইও। বউ বলছে আচ্ছা, আপনাকে জানাবো। এখন বেজে গেল 6:30, সন্ধ্যা 6:30 বাজে। এখনও আমার ছেলের মোবাইল থেকে ফোন আসলো না। আমি নিরুপায় হয়ে কি করব? চলে গেলাম, আমার স্বর্ণের আংটিটা বের করে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে গেলাম। ওখানে যেয়ে স্বর্ণকারের দোকানে আংটিটা বন্দুক রেখে আমি ওখান থেকে টাকা নিলাম, 2,000 টাকা নিয়ে মোবাইলে ব্যাটারিটা পাল্টাইলাম। মাসে মাসে ওখানে লাভ দিতে হবে, যতদিন না নিতে পারি এতদিন লাভ দিতে হবে স্বর্ণকারের দোকানে। এতেই আত্মীয় স্বজন প্রমাণ হয়ে গেল, আসলেই মানুষ যখন বিপদে পড়ে আত্মীয় স্বজন কোনো কাজে লাগে না, পেটের সন্তানও কাজে লাগে না, স্বামীও কাজে লাগে না। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা কখনো টাকা পয়সা নিজের হাতছাড়া করে মানুষকে দিয়ে দিবেন না। কিছু হলেও নিজের জন্য সঞ্চয় জমায়ে রাখবেন, যাতে কখনো মানুষের কাছে হাত না পাতা লাগে। আমি কখনো মানুষের কাছে হাত পাতিনি। এখন আমার বয়স চলে 45 বছর। এর মধ্যে আমি কখনো কোনো মানুষের কাছে হাত বাড়াইয়া কোনো কিছু চাই নাই। আমি শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমাকে দিত। কিন্তু ঘরে বসে থাকলে আল্লাহ কখনো দেয় না। আমি কাজ করতাম, কাজের বিনিময়ে আল্লাহ আমার জন্য রিজিক দান করত, কোনো অভাব হতো না আমার। আমি আজ 1 বছর চাকরি ছেড়ে দিছি,
আর আমার হাতে টাকা পয়সা নেই। তো এই আত্মীয় স্বজনের এই তো চিনা হয়ে গেল আমার। আপনারা আমার মতো কেউ বোকামি করবেন না, নিজের হাতে অবশ্যই টাকা পয়সা রেখে দিবেন, কারণ আত্মীয় স্বজন খুব নিষ্ঠুর, এদের কোনো মায়া দয়া নাই, এদের কোনো মানবতা নেই। আজকে এখানেই শেষ করলাম।